11ই মার্চ 2026 থেকে বৃষরাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং মীন রাশি এই কটি রাশির কিছু কিছু ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসবে। এক কথায় বলা যেতে পারে এই কটি রাশির গোল্ডেন টাইম। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার সামনের দিকে এগোবে। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতি যে ভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায়, কিন্তু যে ভাবে দৃষ্টি প্রদান করে সেই সব ভাবকে অমৃত প্রদান করে থাকে। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির দারুণ ভূমিকা রয়েছে। শিক্ষাক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, সন্তান ক্ষেত্রে, এমনকি দাম্পত্য জীবনে এর ভূমিকা অপরিসীম। প্রথমে আসি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কথায়। বৃষ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় ভাব অর্থের ভাব, দ্বিতীয় ভাব কুটুম্ব পরিবারের ভাব। কাজেই এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ বাড়বে। কুটুম্ব পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গাঢ় হবে। এমনকি এই সময় যেই সমস্ত বৃষ রাশির জাতক এবং জাতিকারা বিবাহের প্রচেষ্টা করবেন সেই প্রচেষ্টাতে সফলতা পাবেন। শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে। যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন তাদের ঋণ মুক্তি ঘটবে। এমনকি এই সময় আপনি শত্রুকে জব্দ করতে সক্ষম হবেন। গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। পারিবারিক কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন। আর যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি ঘটবে। এবার আসি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কথায়। সিংহ রাশির একাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিবে। তবে অহংকার করবেন না। অহংকার যদি করেন তবে মনে রাখবেন সেক্ষেত্রে আপনি পশ্চাৎপদ হবেন। এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন এবং ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে প্রভূত নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে। যারা সন্তান নিতে চাইছেন 11ই মার্চের পরবর্তী সময় প্রচেষ্টা করুন। সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন, আপনার মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে। বিদ্যার্থীদের জন্য, গবেষকদের জন্য, যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যাবে। এর পাশাপাশি আপনার যদি বিবাহের বয়স হয়ে থাকে, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে ইতি টানতে চাইছেন, প্রেমকে পরিণয়ে পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যাবে। এবার আসি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কথায়। কন্যা রাশির দশমভাবে অর্থাৎ কর্মক্ষেত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই এই সময় আপনার কর্মক্ষেত্রের প্রভূত উন্নতি ঘটাবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, সেই চাপকে যদি সহ্য করতে পারেন ইনকাম বাড়বে। আপনার হাতে প্রচুর অর্থ আসবে। এই সময় পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মধুরময় হবে। 11ই মার্চের পরবর্তী সময়ে আপনি যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চান অথবা কোনো সম্পত্তি কিনবেন ভাবছেন, তার জন্য সময়টি অত্যন্ত শুভ। শারীরিক সুস্থতা আগের থেকে বাড়বে। ঋণের মধ্যে যে আপনি জড়িয়ে রয়েছেন
কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, যার কারণে মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। দীর্ঘদিন ধরে যারা আপনার ক্ষতি করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এবার আপনি তাদের জব্দ করতে সক্ষম হবেন। এবার আসি মকর রাশির জাতক এবং জাতিকাদের কথায়। মকর রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য 11ই মার্চের পরবর্তী সময় অত্যন্ত শুভ। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে চলেছেন। শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে। পরিবারের সাথে যে বিবাদ ছিল তা মিটমাট হয়ে যাবে। শ্বশুরবাড়ির লোকজনদের সাথেও দেখবেন ধীরে ধীরে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বা যারা বৈদেশিক কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য 11ই মার্চের পরবর্তী সময় অত্যন্ত শুভ যাবে। শ্বশুরবাড়ির লোকজনদের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে, ঠিক তেমনি শ্বশুরবাড়ি দ্বারা আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন। এবার আসি মীন রাশির জাতক ও জাতিকাদের কথায়। মীন রাশির চতুর্থভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। কাজেই 11ই মার্চের পরবর্তী সময়ে মীন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে স্থিরতা আসতে চলেছে। এই সময় সম্পত্তি কেনার যেমন যোগ রয়েছে, সম্পত্তি আবার বিক্রয় করার যোগ রয়েছে। এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা প্রধানত সরকারি অথবা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 11ই মার্চের পরবর্তী সময় অত্যন্ত শুভ যাবে। যাদের চাকরি চলে গেছে তারা যেমন পুনরায় চাকরি পাবেন, ঠিক যাদের পদোন্নতি হব হব করে আটকে আছে তাদের কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে প্রমোশন কিন্তু হতে চলেছে। এই সময় বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে। যারা বিদেশ যেতে ইচ্ছুক এই সময় সামান্য প্রচেষ্টা করুন, অবশ্যই বিদেশ যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এই সময় যারা বৈদেশিক কোম্পানিতে চাকরি করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ থাকতে চলেছে। এই হচ্ছে সৌভাগ্যশালী বেশ কিছু রাশি। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি মনে রাখবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি, রাহু এবং শনির অবস্থান শুভ থাকা চাই। দেবগুরু বৃহস্পতি, রাহু এবং শনি যদি শুভ অবস্থায় থাকে তবে আমি যা যা প্রেডিকশন করেছি আপনার সাথে তা হুবহু ম্যাচ করে যাবে। কিন্তু যদি দেখা যায় আপনার রাশিচক্রে রাহু, বৃহস্পতি অথবা শনি এই তিনটি গ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহ অশুভ অবস্থায় থাকে তখন অবশ্যই আপনাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন বিচারের জন্য যোগাযোগ করবেন, নিজের হস্তরেখা দেখাবেন, জন্মছক বিচার করাবেন, কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।